হ্যালো এভরিওয়ান, আমি তমাল। আজ আলোচনা করব যশোর বোর্ড 2025-এ আসা ফিজিক্স সেকেন্ড পেপারের একটা সৃজনশীলের অংশ নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রশ্নে বলা আছে, দুটি তেজস্ক্রিয় মৌল এ ও বি কোনো এক সময় তাদের অক্ষত পরমাণুর সংখ্যা n0। পরবর্তীতে এই n0-এর 15% ক্ষয় হতে তাদের সময় লাগে যথাক্রমে 5 বছর এবং 15 বছর। এখন এখানে প্রশ্ন করছে যে এ এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হতে যত সময় লাগবে 6 গুণ হতে তার দ্বিগুণ সময় লাগবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। তো প্রশ্নটা সলভ করার আগে আমরা তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটা একটু রিমাইন্ড করে আসি। তো সেটা কি, যে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। এই সূত্র থেকে আমরা যে পাই ফর্মুলাটা, সেটা হলো n = n0 e⁻ λt। এই সূত্রে n কি? n হচ্ছে t সময় অবশিষ্ট বা অক্ষত পরমাণুর সংখ্যা, আর n0 হচ্ছে প্রাথমিক বা আদি পরিমাণ, আর ল্যামডা হলো আমাদের ক্ষয় ধ্রুবক। তো একে একে চলো প্রশ্নটা সলভ করি। যে বলা আছে এর জন্য আদি পরিমাণে ছিল n0 পরিমাণ এবং এর 15% ক্ষয় হতে এর লাগছে 5 বছর। তাহলে আমি যদি প্রথমে এর জন্য হিসাব করি, যে এর জন্য হিসাব করি ধরো, তাহলে এর জন্য আমরা যে সূত্রটা ইউজ করি n = n0 e⁻ λt, বা এখন দেখো n0 কি, আদি পরিমাণে যেটা ছিল সেটা প্রশ্নে n0 কিন্তু দেওয়া আছে আমাদের, যে এ মৌলটি n0 পরিমাণ ছিল। তাহলে n কি? n হচ্ছে অবশিষ্ট। অবশিষ্ট কতটুকু বলা আছে প্রশ্নে? 15% ক্ষয় হয়েছে। তাহলে অবশিষ্ট কতটুকু? অবশ্যই 85%। তাহলে n0-এর জায়গায় আমরা বসাবো 0.85 অফ n0, অর্থাৎ n এর জায়গায় আমরা বসাবো 0.85 অফ n0, কারণ n আমাদের অবশিষ্ট পরিমাণ আর প্রশ্নে বলা আছে 15% ক্ষয় হয়েছে, অর্থাৎ 85% অক্ষত, = n0 e⁻ λa ধরে নিলাম এটাকে, যে a এর অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক, ইন্টু টাইম কত, এর জন্য সময় লাগছে কত, 5 বছর, ইন্টু 5। এখান থেকে তুমি হিসাব করো, দুই পাশ থেকে n0 কেটে দিলে আমরা যদি উভয় পাশে লন নিয়ে আসি, লন 0.85 = লন e⁻ λa ইন্টু 5, বা লন 0.85 = লনের এর পাওয়ার যা থাকবে তার সামনে চলে আসবে -5 λa, আর লন ই মানে আমরা জানি 1। বা এখান থেকে যদি তুমি ল্যামডা এর মান বের করো, কত আসবে? লন 0.85 ডিভাইডেড বাই -5, 0.0325, 0.0325। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার তুমি যদি বি এর জন্য হিসাব করো, বি এর জন্য আমরা একই ফর্মুলা ইউজ করব, n = n0 e⁻ λt, বা n কত, অক্ষত। বি এর ক্ষেত্রেও কিন্তু বলা আছে যে উভয়ই 15% ক্ষয় হয়, অর্থাৎ 85% অবশিষ্ট, মানে n0 আমাদের 0.85 অফ n0 = n0 ইন্টু e⁻, এটাকে ল্যামডা বি ধরলাম আমরা, বি এর ক্ষয় ধ্রুবক, ইন্টু টাইম কত, বি এর ক্ষেত্রে 15 বছর, 15 বছর। বা এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো, ল্যামডা বি একইভাবে
ল্যামডা বি পাবো লন 0.85 ডিভাইডেড বাই -15, কত আসলো 0.0108। এটা ধরলাম আমাদের 2 নম্বর সমীকরণ। এখন প্রশ্ন দেখো কি বলছে, যে এ এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হতে যত সময় লাগবে। তাহলে ধরি আমরা এখানে যে এ এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হতে টি সময় লাগবে। প্রথম ক্ষেত্রে, প্রথম অংশ ম্যাথের ধরো যে প্রথম ক্ষেত্রে ধরি টি সময় লাগবে। তাহলে এর জন্য আবার তুমি সূত্র ইউজ করো যে n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ ইন্টু টি, কারণ টি সময় লাগবে আমরা ধরে নিছি, আর ল্যামডা হচ্ছে এ এর অবক্ষয় ধ্রুবক। আর বি এর জন্য কি, যেহেতু সূত্রে n আমাদের হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, আর প্রশ্নে বলা আছে যে এ এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হবে, তাই যেহেতু অক্ষত পরমাণুর সংখ্যা আমরা এ এর ক্ষেত্রে n ধরে নিছি, তাহলে 3 গুণ যদি বি এর জন্য হয় তাহলে বি এর জন্য হবে 3n ইজ ইকুয়াল টু n নট। n নট উভয় ক্ষেত্রে সেম, কারণ আদিতে উভয় n নট পরিমাণ ছিল। n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি ইন্টু টি। এখন এই দুটো সমীকরণকে যদি আমরা ভাগ করি কী পাবো, ধরো 2 ডিভাইডেড বাই 1 করলাম, তাহলে 2 ডিভাইডেড বাই 1 করলে কী আসবে 3 ইজ ইকুয়াল টু n নট কেটে যাবে, আর এখানে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি ইন্টু টি, আর পাওয়ার যদি উপরে উঠে যায় কি হয় প্লাস হয়ে যায়, প্লাস ল্যামডা এ ইন্টু টি, বা 3 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি কমন রেখে মাইনাস ল্যামডা বি, মানে কত মাইনাস ল্যামডা বি এর মান 0.0108 প্লাস টি যেহেতু কমন চলে গেছে তাহলে ল্যামডা এ পড়ে থাকলো, প্লাস ল্যামডা এর মান 0.0325। এখন এখান থেকে যদি আমরা টি এর মান হিসাব করি কত পাবো দেখো, বা 3 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার কত আসবে, ই টু দি পাওয়ার মাইনাস 0.0108 প্লাস 0.0325, কত আসলো 0.0217 টি, বা এখানে ডিরেক্ট আমরা টি এর মানটা হিসাব করতেছি, যে লন যদি উভয় পাশে লন নিই তাহলে লন 3, আর লন নিলে এটা সামনে চলে আসবে, আর এই পার্টটুকু আমাদের ভাগ হয়ে যাবে, ডিভাইডেড বাই 0.0217, কত আসলো টি এর মান 50.62। এই এককটা কিন্তু আমাদের বছরে আসবে, মানে ইয়ারে, কারণ অবক্ষয় ধ্রুবকের মান আমরা বছরে হিসাব করছিলাম নেওয়ার সময় যখন টি এর মান হিসাব করি। তাহলে এর প্রথম পার্টে আমরা কি দেখলাম, যে এ এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হতে 50.62 বছর সময় লাগতেছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে 6 গুণ হতে তার দ্বিগুণ সময় লাগবে কি না। এটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি, এক আমরা বের করতে পারি যে দ্বিগুণ সময়ে এটা 6 গুণ হবে কি না, বা 6 গুণ হতে দ্বিগুণ সময় লাগবে কি না, দুইভাবে প্রমাণ করা যায়। তো চলো দুইভাবেই দেখি। প্রথম ক্ষেত্রে আমরা দেখি যে 6 গুণ হতে দ্বিগুণ সময় লাগবে কি না। তাহলে আবার এর জন্য সূত্র ইউজ করো যে n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ল্যামডা এ টি, কেননা এর জন্য হিসাব করলাম। আর বি এর জন্য কি বলছে, যে 6 গুণ হতে
অক্ষত পরমাণু 6 গুণ হবে। 6n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি ইন্টু টি। এখন এই দুটো সমীকরণ যদি তুমি আবার ভাগ করো কী পাবো আমরা? ধরো সমীকরণ 4 ডিভাইডেড বাই সমীকরণ 3 করলাম, তাহলে কি পাচ্ছি? 6 ইজ ইকুয়াল টু এন নোট কেটে যাবে, আর এখানে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি ইন্টু টি প্লাস ল্যামডা এ ইন্টু টি, বা 6 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি কমন নিলে থাকতেছে মাইনাস ল্যামডা বি প্লাস ল্যামডা এ, বা মাইনাস ল্যামডা বি প্লাস ল্যামডা এ। মানে কি? ল্যামডা বি এর মান কত? 0.0108, তাহলে মাইনাস 0.0108 প্লাস ল্যামডা এ, আর ল্যামডা এর মান কত? 0.0325। কত পেলাম? 0.0207, বা 6 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0.0217t, বা এখান থেকে যদি টি এর মান ক্যালকুলেশন করো কত পাবা? এটা যদি আমরা উভয় পাশে লন নিই, লন 6 ডিভাইডেড বাই এটা ভাগ হয়ে যাবে 0.0207 মানে 82.56 ইয়ার। তার মানে এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা 6 গুণ হতে 82.56 বছর সময় লাগবে। আর এর আগে আমরা কি বের করলাম? যে 3 গুণ হতে 50.62 বছর সময় লাগবে। এই দুটা কি একে অপরের দ্বিগুণ হলো? হলো না কিন্তু। তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হতে যত সময় লাগবে, এর 6 গুণ হতে তার দ্বিগুণ সময় লাগবে না, দ্বিগুণের থেকে কম লাগবে, কারণ এটা 82.56 বছর, আর এর আগে আমরা পেয়েছিলাম কত? 50.62 বছর। আর এটা যদি আমরা আরেকভাবে সলভ করতে চাই যে দ্বিগুণ সময়ে এটা 6 গুণ হবে কি না, তো চলো আবার হিসাব করি। এর জন্য আবার সূত্র লিখি যে n ইজ ইকুয়াল টু, এবার n এ ধরে নিলাম, n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ ইন্টু টি, আর বি এর জন্য এন বি ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি ইন্টু টি। এবার আবারও যদি আমরা সমীকরণ দুটাকে ভাগ করি, তাহলে এন এ ডিভাইডেড বাই এন বি ইজ ইকুয়াল টু এন নট কেটে যাবে আমাদের, আর থাকবে কি পরে? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ ইন্টু টি, আর পাওয়ার উপরে চলে গেলে প্লাস হয়ে যায় যেহেতু এখানে মাইনাস আছে, প্লাস ল্যামডা বি ইন্টু টি, বা এন এ ডিভাইডেড বাই এন বি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি ইন্টু মাইনাস ল্যামডা এ প্লাস ল্যামডা বি। এখন কথা হচ্ছে এই সমীকরণে আমাদের টি এর ভ্যালু কত? আমরা কিন্তু এখানে হিসাব করতেছি যে দ্বিগুণ সময়ে 6 গুণ হবে কি না, তাহলে টি এর মান কিন্তু এখানে আমাদের দ্বিগুণ হিসাব করতে হবে। তো আগে আমাদের তাহলে টি এর মান কত আসছিল? 50.62, তো এটাকে দ্বিগুণ করলে কত আসবে? পরের লাইনে লিখি, বা এন এ ডিভাইডেড বাই এন বি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি এর মান কত? 50-এর দ্বিগুণ, 50.62 দিয়ে দ্বিগুণ কত আসবে? 50.62 ইন্টু 2, কারণ এবার আমরা হিসাব করছি যে দ্বিগুণ সময়ে 6 গুণ হবে কি না। 101.24, 101.24, আর মাইনাস ল্যামডা এ প্লাস ল্যামডা বি, তাহলে করো মাইনাস ল্যামডা এর মান 0.0325 প্লাস ল্যামডা বি মানে 0.0108, কত? মাইনাস 0.0217। তাহলে এখানে ক্যালকুলেশন করে কত পাবা? এন এ
ডিভাইডেড বাই এন বি ইজ ইকুয়াল টু কত আমাদের, এটার সাথে 101 এটা গুণ হয়ে যাবে, ইন্টু 101.24। তাহলে ই এর পাওয়ার আসতেছে -2.19। এখন আমরা ই এর পাওয়ারে যদি অ্যান্সারটা দিই তাহলে কত আসলো, 0.111 বা এখন এই ভগ্নাংশটা যদি আমরা উল্টায় দিকে আসবে যে এন বি ডিভাইডেড বাই এন এ ইজ ইকুয়াল টু, তাহলে এটা 1 দিয়ে ভাগ হয়ে যাবে, 1 ডিভাইডেড বাই অ্যান্সার আসলো 8.99 বা এটাকে কিন্তু 9ও লেখা যায়। বা এর পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে এন বি ইজ ইকুয়াল টু 9 ইন্টু এন এ। অর্থাৎ এখানে আমাদের কি আসলো দেখো, যে যদি দ্বিগুণ সময় লাগে তবে এটা 6 গুণ না হয়ে 9 গুণ হবে। অর্থাৎ এ এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হতে যত সময় লাগবে, মানে 3 গুণ হতে আমাদের সময় লাগলো কত, 50.62 বছর, তার দ্বিগুণ সময়ে সেটা 9 গুণ পরিমাণ হবে। তো আমরা চাইলে এটাও করতে পারি, এই অংশটাও করতে পারি পরীক্ষায়, বা এই অংশটাও করতে পারি যে 6 গুণ হতে দ্বিগুণ সময় লাগতেছে কিনা বা দ্বিগুণ সময়ে 6 গুণ হচ্ছে কিনা। আশা করছি সবাই বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।